প্রথমে কয়েকটা মাছের পেটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি একদম। এবার মাছ রান্নার যে প্রথম পদ্ধতি, মাছ ভাজা হয়ে গেলে এবার সাইডে রেখে দিন। তারপর একটু আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর পেঁয়াজ বাটা গরম তেলে ছেড়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মজিয়ে নিন। নুনটা দিলে আরো তাড়াতাড়ি কাজটা হবে, না হলে একটু দেরি হতে পারে। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যত রকম ঘরে গুঁড়ো আছে সব ঢেলে দিন, একটা একটা করে, টেস্ট বেড়েই যাবে। তারপর সামনে একটু বটবটি কেটে দিয়ে দিন। এই গরমকালেই বটবটি মাছের ঝোলে খুবই সুস্বাদু লাগে। এই আজকের স্পেশাল হচ্ছে আনারস। এই সিজনে একবার না একবার আনারস খাবেন। ওখান দিয়ে 4টে তুলে রাখবেন এই মাছের রেসিপিটা করার জন্য, খুবই সুস্বাদু লাগবে, একবার খেয়ে দেখুন। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন, যাতে একদম সব জিনিসগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবেন সেদ্ধ যখন হয়ে গেছে, তখন এক পিস করে মাছটা ছাড়া শুরু করে দিন। আর কতক্ষণ ভাই অপেক্ষা করবে মাছটা জলের জন্য। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ঝোল একদম ঢুকে যায়। টেস্ট যে আনারস যে টেস্টটা এই মাছের মধ্যে একদম ঢুকে যাবে, তবেই তো আসল স্বাদটা পাতের মধ্যে প্রকাশ পাবে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিন, আর গরম ভাত, ঠান্ডা ভাত যাই দিয়ে খাবেন জমে যাবে।